बेटे एक मिनट बेटे आपको नहीं नहीं एक मिनट बेटे हाँ मंत्री ध्यान नहीं আপনারা দেখছেন আদর্শ তিতুমির পত্রিকা, সঙ্গে রয়েছি আমি ধৃতরাষ্ট্র। আমাদের বাঙালিদের আজকে খুব দুর্দিন চলছে মনে হয়। আপনারা সবাই জানেন যে এয়ারপোর্ট থেকে বারাসাত পর্যন্ত যে মেট্রো রেল যেটা চালু হতে চলেছে, সেই মেট্রো রেলের বিমানবন্দরের পরে যে মাইকেল নগর, এটা কিন্তু মানে মাইকেল নগর মানে মাইকেল জ্যাকসন নগর নয়, মাইকেল মধুসূদন দত্ত নগর। তো সেই জন্য এখানে রেল থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল যে এটা মাইকেল নগর স্টেশন হিসাবে এটাকে গণ্য করা হয়েছিল। এইবার আমরা দেখতে পেলাম যে গতকালকেই আমাদের কাছে কিছু ভিডিও চিত্র আসলো, কিছু ছবি আসলো, দেখা গেল যে সেই স্টেশনের নাম নাকি বদল করে বিশ্বমাতা নগর। কে বিশ্বমাতা নগর? বিশ্বমাতা নগরটা কোথা থেকে এলো? বিশ্বমাতা নগর হচ্ছে সমীর ব্রহ্মচারী, যিনি বিশ্ব সেবাশ্রম সংঘ, তার বাড়ির মধ্যে একটা ছোট্ট মানে মাতৃমন্দির, সেই মাতৃমন্দিরকে তিনি একটা স্টেশনের নাম করার জন্য রেল দপ্তরে গিয়ে, তার পরিচয় আছে, পরিচিত আছে, রেল দপ্তরে গিয়ে সেখান থেকে তিনি ওই বিশ্বমাতা নগর বলে অনুমোদন করিয়েছেন। এটা ফেসবুক এবং আজকের প্রভাতী কাগজেও এটা দেখা গেছে। কিন্তু আমাদের প্রশ্ন এখানে একটাই, যে মাইকেল মধুসূদন দত্ত ছিলেন 19 শতকের অন্যতম শ্রেষ্ঠ কবি ও নাট্যকার। তাকে বাংলার নবজাগরণ সাহিত্যের অন্যতম পুরোধা, অমৃতাক্ষর মেঘনাদবধ কাব্য যে অমৃতাক্ষর ছন্দে রচনা করেছিলেন, সারা ভারতের মানুষ, বিশ্বের মানুষ জানেন মাইকেল মধুসূদন দত্তকে। কিন্তু সেই মাইকেল মধুসূদন দত্তের নাম, যে নামে স্টেশন হবে, সেটাকে পরিবর্তন করে বিশ্বমাতা। বিশ্বমাতাটাকে আমরা তো ভারত মাতা শুনি, ভারত মাতা বলেন যারা বিজেপি করেন বা আমাদের সনাতনী যারা আছেন তারা ভারত মাতার কথা বলেন, কিন্তু বিশ্বমাতা নগর হবে এবং রেল দপ্তরে একটা আবেদন জমা পড়লো, আবেদন জমা পড়ার সঙ্গে সঙ্গেই তা অনুমোদন হয়ে গেল। এটা মনে হয় ঠিক না। কারণ আজকে আমরা কোথাও দেখলাম না যে বিষয়টা নিয়ে কোনো রকম প্রতিবাদ করতে, কোনো রকম কোনো প্রতিবাদ যে কেন এটা করা হবে, সেটা কিন্তু আমরা হতে দেখলাম না। তাই আমাদের যতটুকু ক্ষমতা আছে সেই ক্ষমতা নিয়েই আমরা এর প্রতিবাদ করছি। প্রতিবাদ শুধু করছি না, এই একজন কেন্দ্রীয় মন্ত্রী শ্রীপাদ নায়েক, এই শ্রীপাদ নায়েককে দেখা যাচ্ছে যে তার মন্ত্রিত্বের যে ঘর, সেই মন্ত্রিত্বের ঘরের মধ্যে এই বিশ্ব সেবাশ্রম সংঘের যিনি গুরুদেব আছেন সমীর ব্রহ্মচারী, গুরুদেব সম্পর্কে আমরা কিছু বলছি না, তার দক্ষতা কম বেশি বা তিনি কি সেসব আমরা বলছি না, কিন্তু আমরা বলছি যে সেই গুরুদেবকে সরাসরি দেখা যাচ্ছে ভিডিও চিত্রে, গুরুদেবকে নিজের চেয়ার ছেড়ে সেই চেয়ারে বসতে বলছেন। সমীর ব্রহ্মচারী হয়তো মন্ত্রীর প্রোটোকল নাও জানতে পারে, কিন্তু এই শ্রীপাদ নায়েক যিনি মন্ত্রী, তিনি কিভাবে তার নিজের চেয়ারে প্রোটোকল ভেঙে একজন ব্রহ্মচারী মানে সমীর ব্রহ্মচারী নাম দিয়েছেন, সমীর ব্রহ্মচারীকে কিভাবে সেখানে বসাতে পারেন? আমাদের মনে হয় যে অবিলম্বে এই যে কেন্দ্রীয় মন্ত্রী শ্রীপাদ নায়েক, তাকে পদ থেকে অপসারণ করা উচিত। কারণ এটা তো সম্পূর্ণ প্রোটোকল ভেঙে তিনি তার নিজের চেয়ারটাকে ছেড়ে দিয়ে অন্য আরেকজনকে বসাচ্ছেন। এটা কখন হতে পারে না। কারণ তিনি যখন শপথ নেন, এই চেয়ারটা যে মন্ত্রীর চেয়ার, এই চেয়ারে মন্ত্রী ছাড়া দ্বিতীয় কোনো ব্যক্তির কিন্তু বসার অধিকার নেই মন্ত্রীর দপ্তরে।
তো সেখানে বসলেন, সেই ভিডিও আমরা দেখাচ্ছি আপনাদেরকে। সবচাইতে বড় কথা হচ্ছে যে মাইকেল মধুসূদন দত্ত, তার ব্যাপ্তি কিন্তু গোটা পৃথিবীতে ছিল। তার মেঘনাদ বধ কাব্য সহ অন্যান্য তিনি যে লেখা লিখেছেন, প্রথমে তিনি ইংরেজিতে সাহিত্য রচনা করতেন, পরে তিনি বাংলায় ফিরে এসেছিলেন। এবং আপনারা জানেন যে এই মধ্যমগ্রাম থেকে আমরা যখন এয়ারপোর্টের দিকে যাই, সেখানে মাইকেল নগর রয়েছে। এই মাইকেল নগর কিন্তু 1 দশক 2 দশক নয়, মানে শতাধিক বছর অতিক্রম হয়ে এখানে কিন্তু মাইকেল নগর রয়েছে। কেন সেই নামটাকে পরিবর্তন করে এই বিশ্বমাতা নামে অনুমোদন নাকি রেল কর্তৃপক্ষ দিয়ে দিয়েছেন? আমরা এই এলাকার সমস্ত মানুষকে জানাতে চাই, বেশি কথা আমরা বলতে চাই না আজকের এই কারণেই। কারণ হচ্ছে যে যারা আমরা বাঙালি আছি বা যারা আমরা এই পশ্চিম বাংলায় আমাদের মাইকেল মধুসূদন দত্তকে নিয়ে গর্ববোধ করি, তাদের কিন্তু অবশ্যই রুখে দাঁড়ানো উচিত। কেন যেখানে রেল দপ্তর মাইকেল মধুসূদন দত্তর নাম করার পরে বিশ্বমাতা নগর হিসাবে কেন এই স্টেশনের নাম অনুমোদন করলেন? এটা আমাদের কাছে ঠিক বলে মনে হয় না। আমরা চাই যে আমাদের সারা বাংলার মানুষের প্রতিবাদে গর্জে উঠুক, বাঙালি যারা রয়েছে বিশেষ করে। কারণ আমরা মনে করি মাইকেল মধুসূদন দত্তের প্রতি একটা অবমাননা। কারণ বিমানবন্দর থেকে বারাসাতগামী মেট্রো রেলের নির্মীয়মান যে স্টেশন মাইকেল নগর, সেই মাইকেল নগর তো অনুমোদিত হয়ে গেছিল, সেইটাকে কেটে আবার নতুনভাবে বিশ্বমাতা, এটা ঠিক বলে আমরা মনে করি না। একটা কথা আমরা বারবার বলছি, যেটা আমরা ঠিক বলে মনে করি না। আমাদের কতটুকু ক্ষমতা একজন সাংবাদিক কী বা করতে পারে সে তুলে ধরা ছাড়া। আমরা তুলে ধরলাম আপনাদের কাছে, আপনারা বেশি বেশি করে শেয়ার করবেন, এটা আরও মানুষের কাছে যাক, অন্তত বাঙালিরা গর্জে উঠুক যে না, আমরা এই যে মাইকেল নগর আছে, মাইকেল নগর স্টেশন হিসাবে এই নামকরণ থাকবে। এই নামকরণ কোনোভাবে বিশ্বমাতা, মানে বিশ্বমাতা ওই সমীর ব্রহ্মচারীর যে আশ্রম আছে সেখানে একটা ছোট্ট মায়ের ছবি দিয়ে রেখেছেন, তার নামকরণ করতে হবে বিশ্বমাতা। কেন? এটা তো তার ব্যক্তিগত মন্দির। আগে এটা চারিদিকে এর মানে প্রভাব প্রতিপত্তি থাকলেই কি নাম পরিবর্তন করতে হবে? আজকের দেখুন আমরা সেই খবর আপনাদের সামনে তুলে ধরছি। দেখবেন যে এই খবর কিন্তু কোথাও তুলে ধরেনি আমাদের প্রতিবেদক সুরেন্দ্র কুমার সিং। তিনি কিন্তু এই দিকটাও নজর মাথায় রেখেছেন এবং আপনাদের সামনে তুলে ধরছেন। এবার আপনাদের কাছে সিদ্ধান্ত, আপনারা কি ওই বিশ্বমাতা নগরী স্টেশন হবে, না যেটা ছিল মাইকেল মধুসূদন দত্ত সেটা হবে? বিচার বা প্রতিবাদ সব করার দায়িত্ব আপনাদের। কমেন্ট করবেন, আমাদের জানাবেন, আমরা কমেন্টে সমৃদ্ধ হয়ে প্রয়োজনে আবার খবর তুলে ধরব। এবং যারা মিডিয়া রয়েছেন, এই ধরনের সোশ্যাল মিডিয়া বা ধরুন পাক্ষিক সাপ্তাহিক পত্রপত্রিকা রয়েছেন, আমি তাদের কাছে অনুরোধ করব যে এই খবরটা কিন্তু তুলে ধরতে হবে। এটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না যে মাইকেল মধুসূদন দত্ত আমাদের গর্ব ছিলেন, সেই মাইকেল মধুসূদন দত্তের নাম কাটিয়ে কিভাবে এটা হতে পারে? দেখুন সেই খবর।